বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান। সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান সমন্বয়ক ও তার সহযোগী সহ 2 জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা, যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে আওয়ামী লীগের জন্য একটি ভাগ্য বদলের দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হাসনাত আব্দুল্লাহকে অতি দ্রুত গ্রেফতারও করতে যাচ্ছে সেনাবাহিনীর প্রধান, কারণ পুলিশকে ভয় পাচ্ছে না, আর পুলিশকে এই সমন্বয়কারীরা কোনো ভ্যালু মনে দেখাচ্ছে না প্রতিনিয়ত। এবার আসুন, আপনার সমন্বয়করা কিংবা হাসনাতরা বড় বড় ব্যবসায়ী কিংবা আপনার যারা নাকি সৎ অফিসার আছে কিংবা আপনার সরকারি বড় বড় কর্মকর্তা আছে, আর তাদের কাছ থেকে কিভাবে আপনার চাঁদাবাজি করে আপনার দিয়ে সমন্বয়ক আপনার নাম পরিচয় দিয়ে তিনি অরিজিনালি কি হাসনাত তাকে পাঠাইছে। আসুন একটা ভিডিও দেখি, তারপরে বাকি কথা বলছি। মনির খান কি করে? হচ্ছে সমন্বয়ক। আচ্ছা, তারপর নাম্বার নিছেন না? আমার একজন স্টাফের কাছ থেকে ফোন দিয়ে নাম্বার নিছেন তো? নাম্বার নিছেন একজনের কাছ থেকে, আমার নাম্বার নিছেন, নাম্বার নিয়ে ওই সময় একটু দিছেন। আমার কাছ থেকে চাইছে, আমি একটা এলাকার ছেলে আমাকে যখন ফোন দিচ্ছে পরিচিত, আমি তখন প্রথম আমি কিছু জানি না, সে আপনাকে পাঠাইছে এবং সে 3 লাখ টাকা দাবি করছে, সেটা আপনি বলছেন তো? আমার কাছে বলছেন তো? আচ্ছা, ঠিক। আচ্ছা শুনেন, দেখলেন তো? তো এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। মানে আপনি যদি একটু খেয়াল করেন, মানে প্রতিনিয়ত তারা কি এই ধরনের ব্যবসায়ীদের কাছ থেকে কয়জনই বা এই ধরনের ভিডিও আপনার মানে লুকায়া করতে পারে, কয়জনই করতে পারে না জানি। বাংলাদেশের বর্তমান কি অবস্থা আছে কান আছে, বর্তমান বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে তারা মনে করি এইভাবে চালাবাজি করতে। শুধু না, আপনার এই যে সময় টিভি আছে, সময় টিভি কিন্তু 10 জনকে লিস্ট ধরাই দিছে হাসনাত আর হচ্ছে সার্জিস। কি সময় টিভি কি তাদের বাপ হয়ে কিন্তু ঠিকই আপনার উপযুক্ত শিক্ষা দিছে, এবং যখন নাকি আন্তর্জাতিক মাধ্যম থেকে আপনার ডক্টর ইউনূসের উপর চাপ আসে এবং হাসনাতের উপর চাপ আসে, তখন হাসনাত ঠিক আপনার গিরগিটির মতো কি কান্নাকাটি করে হাত পা ধরা শুরু করে সময় টিভির। তো এই হচ্ছে এদের অবস্থা। কি দেখলেন তো? আর ভাই, সাধারণ মানুষের বক্তব্য। আর এখন আপনি কি বলবেন? আরেকজনে তো বললো যে ভাই আপনি মাইকে সরাবেন না। এই বইরা ভাম দিয়ে যারা নাকি কাশি দিতে গেলে বর্তমান মনে আপনার কি বলে প্যান্ট খারাপ করে ফেলায়, এরা জীবনে ভাই দেশ চালাতে পারবে? হ্যাঁ, এদের দিয়ে কখনো ভাই দেশ কি চলবে? চলবে না ভাই, কারণ এরা দেশ চালাতে পারবে না। এদেরকে কখনোই বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে কিংবা ইন্ডিয়ার বর্ডার দিয়ে এদের পালানো বা পালাইতে দেওয়া যাবে না। আপনার সচিবালয়ে এই 3 চোরের আপনার চেম্বারে কেন আগুন লাগলো, এটার জবাবদিহিতা করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে সমন্বয়কারীরা কত কোটি টাকা এই পর্যন্ত পাচার করলো, এটারও জবাবদিহিতা করতে হবে। শুধু না, আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এটা জবাবদিহিতা করতে হবে। কারণ উপদেষ্টা আসিফ, আপনার নাহিদ, তারপর হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস, সমন্বয়ক হাসনাত বা আরো যে বাজার আছে, এদের প্রত্যেকের আপনার ইউরোপের কিন্তু ভিসা কিন্তু ভাই রেডি। কারণ যে কোনো মুহূর্তে এরা মনে করেন হুট করে চলে যেতে পারে। বর্তমান তারা মনে করতেছে কি জানেন, যে বাংলাদেশের জনগণ মনে হয় আমাদেরকে অনেক ভালোবাসে, হ্যাঁ, অনেক পেয়ার করে, আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা নয়। আপনারা তো এই ধরনের চিন্তা ভাবনা করি বা এই ধরনের একটা অ্যাটেনশন নিয়ে আপনারা আগুন ধরাইছেন, যে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড। হ্যাঁ, পরবর্তীতে 2-6 মাস পরে আমরা আবারও বলবো যে এটা মাস্টার মাইন্ড করে আমরা শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে এইভাবে আমরা নিষেধাজ্ঞা করছি। কি মানুষ কি বোঝে না? মানুষ কি বোকা নাকি? হ্যাঁ, মানুষ কি বোঝে না আপনাদের চাল? প্রত্যেকের বিচার হবে। এখন দেখার বিষয়, শুনছি যতটুকু শুনলাম যে সেনাবাহিনী এটা তদন্ত করতেছে এবং সেনাবাহিনী সার্জিস হাসনাতকে বর্তমান অবজারভেশনে রাখছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে। যদি আপনার ডকুমেন্টস এবং সবকিছু তথ্য মিলে যায় বা প্রুফ পেয়ে যায়, মানে যদি আপনার লিগেল ওয়েতে করে, সেনাবাহিনী যদি আপনার কোনো পক্ষ না নেয়, যদি সেনাবাহিনী যদি আপনার জনগণ কিংবা রাষ্ট্রের হয়ে যদি সেনাবাহিনী তদন্ত করে, আশা করি এই সার্জিস আর হাসনাত গ্রেপ্তার 100-এর ভিতরে 200% হতে বাধ্য ইনশাআল্লাহ।